রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে গেছে একবার যুদ্ধ করার জন্য। নবী নিজেই সেনাপতি, যুদ্ধের ময়দানে চলে গেল। মদিনা থেকে দূর, বহু দূর গেল যুদ্ধ করার জন্য। এমনি জিবরাইল নবীর সামনে হাজির হইয়া বলে, হুজুর, একটা জানাজা আপনার পড়াইতে হবে। আল্লাহর নবী বলেন, কার জানাজা? নবী গো, আপনার সাহাবী মুআবিয়া ইবনে মুআবিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহর নবী কয়, জিবরাইল রে, আমি কই মুআবিয়া কই 100 কিলোমিটারের উপরে। এই মুহূর্তে তার জানাজা পড়াইতে গেলে আমার যে 2 দিন সময় লাগবে, এটা কিভাবে সম্ভব? জিবরাইল কয়, হুজুর, আমার মালিকের অর্ডার, আপনি জানাজা পড়াবেন, কিন্তু জানাজার জন্য আল্লাহ বলছে আপনাকে প্রস্তুতি নেওয়ার জন্য। বলে এখানেই জানাজা? বলে এখানেই হবে, আপনি জানাজার জন্য প্রস্তুতি নেন। পয়গম্বর জানাজার জন্য যখন প্রস্তুতি নিল, নবীজি তাকায়া দেখে নবীর চোখের সামনেই মুআবিয়া ইবনে মুআবিয়ার লাশ দেখা যায়। এই যে ঘটনাটা বললাম, এটাকে কেন্দ্র করে অনেকে এটাকে দলিল বানাইয়া এখন গায়েবানা জানাজা পড়ায়। এই ঘটনারে কেন্দ্র কইরা কয়, নবী যদি পড়তে পারছে আমরা পারবো না কেন? এই বেড়া, নবীর মুআজিজা, তোর কি মুআজিজা আসেনি? নবীর মুআজিজা, নবীওয়ালা চোখ দিয়ে আল্লাহ লাশ দেখাইছে নবীর সামনে। তা আমরা কি ছেলে সামনে দেখিনি কিচ্ছু? এটাকে ফাইজলামি না, এটাকে দলিল বানায় না। এটা নবীর জন্য, নবীর মুআজিজা ছিল, নবীর মুআজিজা ছিল, নবীর মুআজিজা। মুআবিয়া ইবনে মুআবিয়া যখন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, নবীরে আল্লাহ অর্ডার দিছে আপনি জানাজা পড়ান। নবী যুদ্ধের ময়দানে মুআবিয়ার লাশ নবীর সামনে দেখতে পায়, নবী জানাজায় শরীক হইছে। জানাজা পড়ানোর পরে আল্লাহর নবী তাকায়া দেখে আকাশটা যেন মেঘাচ্ছন্ন হয়ে গেছে। আল্লাহর নবী বলে, জিবরাইল, একটু আগেও দেখলাম আমি প্রচন্ড রুদ্র মরুভূমিতে কোন আকাশটা মেঘাচ্ছন্ন ছিল না রে জিবরাইল। হঠাৎ করে অন্ধকার হয়ে গেল, কারণটা কি আমি নবী জানতে পারি? জিবরাইল কয়, হুজুর, আকাশ মেঘাচ্ছন্ন হয় নাই, আপনি যার জানাজা পড়াইলেন মুআবিয়া ইবনে মুআবিয়ার জানাজায় এই পরিমাণ ফেরেশতা জানাজার মাঠে শরীক হইছে গো নবী। ফেরেশতাদের কারণে সূর্যের আলো দেখা যায় না। আল্লাহর নবী জিবরাইলকে বলে, জিবরাইল, আমার মুআবিয়া ইবনে মুআবিয়ার এত সম্মান আর এত মর্যাদা, ফেরেশতারা তার জানাজায় বুঝি শরীক হইছে। নবী যুদ্ধের ময়দানে চলে গেল, যুদ্ধ শেষ, নবী যখন মদিনায় গেল, ডাইরেক্ট নবী মুআবিয়ার বাড়িতে গেল। মুআবিয়া ইবনে মুআবিয়ার বাড়িতে গিয়া আত্মীয় স্বজনদের জিজ্ঞাসা করলো, আমার মুআবিয়া এমন কি আমল করতো রে? মুআবিয়ার আমল সম্পর্কে আমার একটু জানা দরকার। তারা বলল, হুজুর, স্বাভাবিক সব আমল তো আমাদের মতোই করত, কিন্তু একটা আমল দেখতাম, মুআবিয়া অবসর থাকলে বেহুদা কথা বলতো না। যখন সময় পাইতো তখনই উনি সূরা ইখলাস পড়তো, ঘুমাইতেও পড়তো, যেই সময় উনি হাঁটতো তখনও পড়তো, বাজারে গেলেও পড়তো, ঘুমাইবার আগেও পড়তো, অবসর পাইলে কুল আল্লাহ সূরা উনি পড়তেই থাকতো। আর এটার কারণেই আমার মালিক মুআবিয়ার এত সম্মান আর এত মর্যাদা দিছে। আমার যুবক ভাইয়েরা, আপনাদের কাছে আমার একটা আবদার হলো, ব্যস্ততা সবার আছে, এটা বিশ্বাস করি। কেউ ব্যবসা করে, কেউ চাকরি করে, সবাই যার যার একটা ব্যস্ততা নিয়ে আসেন। আপনাদের কাছে আমার একটা আবদার হলো, সারা দিনে কি 3 বার পড়ার সময় পাওয়া যায় না? কথা হয় না? যদি আপনারা প্রতিদিন 3 বার করে পড়েন, আল্লাহর কসম একটা কোরআনের খতম আপনার আমলনামায় ঢুকবে। কেউ যদি 10 বার পড়ে, জান্নাতে একটা বালাখানা তার জন্য বানানো হবে। এইভাবে যদি আমল করতে পারেন, আমার বলার কারণে যদি একটা মানুষ এই আমলটা করে, আমিও ধন্য, মাহফিলও ধন্য। কথা হয় না? আপনিও ধন্য। আল্লাহ আমাদেরকে বলনেওয়ালা,
শুনলেওয়ালা উভয়কে সহিভাবে আমল করার তৌফিক দেও। এবং কারা কারা এটা করতে রাজি হাত তুল্লা দেখায়া দেয়। লিল্লাহি তাকবীর। আল্লাহ সবাইকে কবুল করুক, সকলে বলে আমিন।